এবার নজর রাখবো ভাঙরের দিকে। দফায় দফায় আমরা দেখেছি সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙর। শুধু ভোটের দিনই নয়, ভোটের আগে থেকেই উত্তপ্ত ছিল ভাঙর। আর ভাঙরের এই মুহূর্তের কি পরিস্থিতি আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, আমরা দেখেছি সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে ভাঙর। এই মুহূর্তের ছবিটা ঠিক কি রিক? পারমিতা, একেবারেই যে কথাটা বললে, দফায় দফায় সকাল থেকে উত্তপ্ত হয়েছে ভাঙর। তবে যত সময় গড়াচ্ছে সেই উত্তাপ যেন কিছুটা কমছে। তবে এই উত্তাপ বিভিন্ন জায়গায় এখন বিক্ষিপ্তভাবে দেখতে পাওয়া যাচ্ছে। যে বিষয়টা বারবার চোখে পড়ছে যে আইএসএফ এর যারা সমর্থক রয়েছেন তারা ভোট দিতে পারছেন না, এমনই অভিযোগ তুলছেন। আইএসএফ এর যিনি প্রার্থী রয়েছেন তিনি বিভিন্ন বুথে বুথে ঘুরছেন এবং সেখান থেকে যারা বুথে বসতে পারছেন না বা ভোট দিতে পারছেন না তাদের সাথে কথা বলছেন, তাদের যতটা ভোট দেওয়ানো যায় সেই দিকেই তিনি নজর দিচ্ছেন। এছাড়াও বিভিন্ন বুথে তিনি ঘুরছেন। সকালবেলা সব থেকে উত্তপ্ত যে জায়গা ছিল ফুলবাড়ি ভাঙরের, সেই ফুলবাড়ির ঘটনা আমরা দেখেছি। সেই ফুলবাড়ি অঞ্চলে বিভিন্ন সময় উত্তাপ ছড়িয়েছে, কারুর মাথা ফেটেছে, কোথাও কোদাল দিয়ে আক্রমণের চেষ্টা, কোথাও লাঠির বাড়ি দেখতে পাওয়া গেছে। ইতিমধ্যে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন মানুষজনের সাথে কথা বলছেন। যারা বুথে বসতে পারছেন না বা যারা ভোট দিতে পারছেন না, ভোট দিতে যাতে কোথাও কোনো অসুবিধা না হয় সেদিকেও তিনি নজর দিচ্ছেন। এবং এরপরেই তিনি এখান থেকে আরো অন্য জায়গায় বেরিয়ে যাবেন যেখানে এই কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা ভোট দিতে পারছেন না, এরকম অভিযোগ আসছে। এখান থেকে ঠিক কি অভিযোগ উঠেছিল যে কারণে আসলেন? বোম ফেলে খেত। কখন পড়েছে? এ টিএমসির লোক মেরেছে, তৃণমূলের লোক মেরেছে আইএসএফ এজেন্টকে মারার জন্য। একেবারেই সেই ছবিটা দেখতে পাচ্ছ যে সকালবেলায় এই একেবারে বোমের সুতুলি যে ছবিটা দেখতে পাচ্ছ, আইএসএফ এর যিনি প্রার্থী রয়েছেন তিনি দেখালেন যে বোমের সুতুলি। সেই নিয়েই এই যে আজকের যে এই সময়ের যে সব থেকে বড় খবর, বোমের সুতুলি রয়েছে। কিছুক্ষণ আগে দেখলাম যে একজন প্রার্থী রয়েছেন, তিনি ভোট মানে আপনাদের যিনি কর্মী রয়েছেন তিনি বুথে আসতে পারছেন না, পা ফেটেছে। আপনি কথা বললেন, ব্যাপারটা ঠিক কি ছিল? অ্যাকচুয়াল বহু কর্মীকে আমাদের আটক করা হচ্ছিল, ভোট দিতে দেওয়া হচ্ছিল না। বিভিন্ন কৈফতে আইএসএফকে আটকানোর চেষ্টা করা ছিল, কিন্তু আমরা তো দমে যাওয়ার লোক নয়, ছেড়েও দেবো না, যুদ্ধ চালিয়ে যাবো, জীবন যাবে তাও খামচিহ্নে ভোট দেবো। একেবারে যে ছবিটা সকাল থেকে দেখছি, বিভিন্ন জায়গায় এরকম বোমের সুতুলি দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গায় ভাঙরের বিভিন্ন জায়গায় এরকম সুতুলি, যাদবপুর লোকসভার মনে হয় না কোনো জায়গায় এই রকমের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। যে ছবি কেবলমাত্র শুধু ভাঙরে আইএসএফ এর যিনি প্রার্থী রয়েছেন তিনি সেই বোমের সুতুলি তুলে একেবারে সেই জিনিসটা দেখছেন, একেবারে সেই ছবিটাই আমাদের দেখাচ্ছেন। আমাদেরই একমাত্র সেই ছবি দেখালেন যে প্রথম থেকেই যে প্রার্থী একদিকে যেমন ঘুরে বেড়াচ্ছেন, যারা ভোট দিতে পারছেন না তাদের যতটা সম্ভব বুথে আনার চেষ্টা করছেন। এর পাশাপাশি বোমের সুতুলি যেরকম একেবারেই সামনে দেখতে পেলে, বোমের সুতুলি যেটা একেবারেই সেই ছবি, যারা রয়েছেন তারা ভোট দিতে আসতে পারছেন না তাদেরকে বুথে ফেরানোর সময় এরকম বোমের সুতুলি দেখতে পাওয়া গেলে। একেবারে কেন্দ্রীয় বাহিনীর অফিসারের সঙ্গে তিনি কথা বলছেন। मेरा एजेंट तो अभी अटैक हो चुका है, लगभग ये बम से अटैक हुआ होगा। नहीं, मेरा जो एजेंट है वो कहाँ बंदा कहाँ है? वो एजेंट इधर नहीं गिरा बाबू, इधर नहीं गिरा सर। आज जब इलेक्शन स्टार्ट हुआ है हम लोग यही तो पहुंचे। आप देखे सर पहले था, आप पहले देखे थे? दादा हम तो हमारे लगती ना इधर के। नहीं, बात नहीं है, मेरा जो एजेंट है उसको अटैक कैसे हो सकता है? तब आप बोल रहे हैं बम से अटैक नहीं हुआ है। दादा हम नहीं जानते, इधर नहीं हुआ। ऐसा तो नहीं है, इस परिसर में हम परिसर का बोले, ऐसा तो नहीं है सर, मिलजुल के काम कर रहे हैं। ना ना दादा नहीं, फालतू बात नहीं है। नहीं, ये हम नहीं जानते। ये सर पड़ेगा तो सर किसी का भी जिंदगी चला जाएगा। जिंदगी ये सर कीमत चीज है भाई। दादा हम लोग इनको थाना ले বোমা তো তাজা বোমা, এটা এই বোমা পুলিশ ছিলেন, সেন্ট্রাল ফোর্স ছিল, তারপর আমার এজেন্টকে অ্যাটাক করা হয়েছে। একেবারে বোঝা যাচ্ছে যে ভোট শেষ আর হতে কিছুক্ষণ বাকি, কিন্তু এখনো পর্যন্ত অশান্তই রয়েছে ভাঙর। অনেক ধন্যবাদ তোমাকে।